চলুন আজকে আপনাদের সাথে খুব সুন্দর নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের আবহাওয়াটা কিন্তু গত 2 দিনের আবহাওয়া থেকে একটু ডিফারেন্ট ছিল। 2 দিন আগেও কিন্তু অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, বাট আজকে হঠাৎ করে বেশ গরম আর রোদ উঠেছে। আর এইদিকে আমাদের ক্ষেত থেকে ভুট্টা উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে। শানার পাপা বলেছিল আজকে সকালেই যাবে, বাট সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর দুপুরবেলা তো বেশ রোদ, ওই সময় সানায়াকে নিয়ে কোনোভাবেই বের হওয়া সম্ভব না। তারপর দাদাকে ফোন দিয়ে বললাম যে বিকেলবেলা আসলে হবে কিনা। তারপর বলল আচ্ছা তোমরা সুবিধা মতোই আসো, যখন যাবে তখনই দেখাতে নিয়ে যাব। তারপর আর কি, সানায়াকে নিয়ে আমরা দুইজন বের হয়ে পড়েছি। আমাদের বাসা কিন্তু ক্যাম্পাস থেকে খুব কাছেই, বাইক দিয়ে যেতে বড় জোর 10-12 মিনিটের মতো লাগে। আমরা খুব দ্রুতই চলে এসেছি, আর এসে দেখি যে এখানে অলরেডি ভুট্টার কাজ চলছে। আর সানায়া কিন্তু খোলামেলা পরিবেশে এসে খুব খুশি হয়। আমি যখন ছোট ছিলাম তখনও এরকমটাই হতো। যখন ভুট্টা উঠানো হতো ক্ষেত থেকে, তখন এলাকার সব মহিলারাই আমাদের বাসায় আসতো। তারপর সবাই মিলে একসাথে ভুট্টার ছড়া থেকে ভুট্টার দানাগুলো আলাদা করত। সবাই বেশ গল্প করেই সময় পার করে দিত, গল্পর সাথে সাথে কাজও হয়ে যেত। আমি যাওয়ার পরও একজনকে দেখতে পেরেছি, তাকে আমি ক্যাপচার করিনি। আর এই পাশে দেখেন বাগানগুলোতে গাছটা আমার নিজের লাগানো। তো সানায়া ফুল দেখছিল, আর এটা যেহেতু মে মাস, এখানে মে ফুল ফুটেছে 2টা পিঙ্ক কালারের। এটা দেখতে একটু লালচে মনে হচ্ছে, বাট এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার। 2টা গাছেই অনেকগুলো করে ফুল এসেছে। আর এই পাশেও মরিচ গাছ আছে, এখানেও ধরেছে, মানে নিজেদের বাসায় যেটা হয় আর কি। আর আমার এটা খুব ভালো লাগে দেখতে, যে গাছের মধ্যে ফুল ফল বা সবজি ধরে থাকলে ওটা দেখতেই আমার অনেক ভালো লাগে। আর গতবারের তুলনায় এবার আম একটু কমই এসেছে, ওই যে দেখা যাচ্ছে টুকটাক করে। আমের মুকুল এসেছিল প্রচুর, বাট একটু বৃষ্টি আর ঝড়ে অনেকগুলো ঝরে গেছে, একটু অযত্নের অভাবে। আর এইখানের মরিচ গাছটাতে দেখেন কত সুন্দর করে মরিচ ধরে আছে, আমার কাছে দেখতে এত বেশি ভালো লাগে। আবার পাকা পাকা কালার। আর সানায়া তো এখানে এসে কাঁঠাল দেখছে, এটার গায়ে নাকি কাটা আছে। তারপরেও সানায়া বলছিল সানায়া কাঁঠাল খাবে, আর আমি ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কোথায় কোথায় কাঁঠাল আছে। কিন্তু সানায়া বলেছে নিচে যে ছোট ছোট কাঁঠালগুলো ধরেছে সেইগুলোই সানায়া খাবে, যদিও এখনো কাঁঠালগুলো খাওয়ার উপযুক্ত হয়নি। আর এইখানে দেখেন এটা কিন্তু পান গাছ। এইখানে আছে, আরো কয়েকটা জায়গায় আছে, দাদা পান খায় বলে এখানে লাগানো। আর এই বাসার ম্যাক্সিমাম মানে প্রত্যেকটা গাছই ধরতে গেলে আমার আম্মুর হাতে লাগানো। আমি যখন একদম ছোট ছিলাম, মানে সানায়ের মতো ছিলাম, তখন আম্মু এই গাছগুলো আমাকে নিয়েই লাগিয়েছিল। আমার নানু বাসা যেহেতু আশুলিয়াতে, মানে ওই এরিয়াটাতে কিন্তু কাঁঠাল গাছ প্রচুর, ইভেন অনেক কাঁঠাল পাওয়া যায়। তাই আমার নানু বাসা থেকেই বিভিন্ন বীজ অথবা গাছের চারা এনে ওই কাঁঠাল গাছগুলো করেছে, মানে রোপণ করেছে, এখন বড় হয়ে গেছে, ফল দিচ্ছে। ওই সময়টাতে আম্মু ভেবেছিল যে আমি বড় হব যখন, তখন আমি এগুলো খেতে পারবো। আর এখন দেখেন আমার মেয়েও এগুলো দেখছে, ইভেন সানায়াও খেতে পারবে। এদিকে সানায়া ওর পাপাকে কি যেন বলছিল যে এটা দেখেও ভয় পাচ্ছে, ওটা দেখে এই হচ্ছে, এটা এরকম কেন, মানে ওর যত কৌতূহল, যত কথা, নতুন নতুন কথা বলতে শিখেছে, সে এখন চুপ থাকতেই চায় না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভুট্টা খেতে। তো আমাদের বাসা থেকে একটু দূরেই হচ্ছে ক্ষেত। তো সানায়াকে নিয়ে চলে এসেছি, আর দাদাকে ফোন করেছিলাম, দাদা আবার একটু নামাজ পড়ে কোথায় যেন বের হয়েছিল। তো বললো আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। আর আমরা যেতে যেতেই দাদা চলে এসেছে। আমি একটু আপনাদেরকে ওভারঅল ভিউটা দেখাই, এত সুন্দর। কিন্তু আজকে বাতাস ছিল না, এই জন্য একটু গরম লাগছিল। অন্য সময়টাতে এই ক্ষেতের দিকটাতে কিন্তু প্রচুর বাতাস থাকে, বাট আজকের ওয়েদার ওই যে বললাম না, একটু ডিফারেন্ট। এদিকে দেখেন সানার পাপা এই যে গামলাটা ধরে নিয়ে যাচ্ছে, এটার মধ্যে করে ভুট্টা নিয়ে যাবে। আর আমিও যাচ্ছিলাম। আর 2-3 দিন আগেও বৃষ্টি হয়েছে রিসেন্টলি, এই জন্য হালকা একটু কাদা ছিল, বাট ওইটা খুব একটা ম্যাটার করছিল না। আর এই ধান ক্ষেতটাও আমাদের, ধান আরও কয়েকদিন পর কাটা হবে। আর সানার পাপা নতুন অভিজ্ঞতা করছে, আমি শিওর যে ও লাইফে ফার্স্ট টাইম আজকে ভুট্টা তুলছে। দাদা ওকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ছিঁড়তে হবে, ওইভাবে ছিঁড়ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ক্ষেতের মধ্যে যত ঝাড়ি বাগান থাকুক, গাছ থাকুক না কেন, আমাদেরটা একটু ডিফারেন্ট হয়। এটা আল্লাহরই হয়তো বা মানে নিয়ামত বা রহমত যেটাই বলেন। কিছুদিন আগেও যখন সরিষা ছিল, আব্বু তখন দেখিয়েছে যে অন্যদের ক্ষেতটা কিরকম আর আমাদেরটা কিরকম। মাশাআল্লাহ আমাদের ক্ষেতের ফলন সবসময় ভালো হয়, কারণ আব্বু অনেক যত্ন নেয়।
আসলে যেরকম করে বীজ বপন করা হবে, যেরকম করে যত্ন নেওয়া হবে, ফলটা তো ঠিক ওই রকমই পাওয়া যাবে। তো সানার পাপা খুব এক্সাইটেড ছিল, ইভেন সানায়াও কিন্তু অনেক এক্সাইটেড ছিল, কিন্তু সানায়াকে আসলে আমি ছিঁড়তে দিইনি, কারণ এই পাতাগুলো কিন্তু প্রচণ্ড ধার। ইভেন ভুট্টার নিচের অংশটাও যে কোনো সময় হাত কেটে যেতে পারে। তো দাদা সানায়াকে একটা ভুট্টা দেখাচ্ছিল ওকে, মানে ছিলে এটার ভিতর থেকে। সানায়া অবশ্য ভুট্টা চিনে, কারণ ওকে আমি যে হোমমেড সেরেলাকটা খাওয়াই সেটাতে এইখান থেকে আব্বু যে ভুট্টা লাগায় এই ভুট্টাই দেওয়া হয়। এটার সাথে আরও বাদাম, চাউল, ডাউল সব কিছু মিক্স করে ওকে সেরেলাকটা বানিয়ে খাওয়ানো হয়। আর সব কিছু যেহেতু আমাদের নিজেদেরই চাষ করা হয়, খুব বেশি কিছু কিনে খেতে হয় না। এই যে সানায় আমার দাদার কোলে, সানায় বারবার আমার দাদাকে বড় আব্বুর জায়গায় নানু বলে ফেলছিল, আর আমি বারবার কারেকশন করে দিচ্ছিলাম যেটা বড় আব্বু। ও আবার বড় আব্বু বলেও ডাকছিল, বাট একটু পরপর আবার ভুলে যাচ্ছিল, আবার নানু বলছিল। সেম জিনিসটাও আমার নানার ক্ষেত্রেও করে। ও আমার নানাকেও বড় আব্বু না বলে অনেক সময় নানা বলে ফেলে। তো ছোট্ট মানুষ যা বলে সেটাই শুনতে ভাল লাগে। আমরা বেশ কিছু তুলেছি, আর দাদা আবার এখান থেকে কিছু নিচ্ছে। বলল যে যখন এসেই পড়েছে তাহলে আর কয়েকটা নিয়ে যাই। আর দাদা কিন্তু খুব তাড়াতাড়ি করেই ছিঁড়তে পারছিল, কারণ দাদার তো একটু অভিজ্ঞতা আছে। সানার পাপা একটু আস্তে আস্তে ছিঁড়ছিল, আর অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটাই তোলা হয়ে গেছে। আর এখন অনেক গরম ছিল, এই জন্য দাদা বললো যে এখন চলো চলে যাই, আর বেশি তুলতে হবে না। আর সানায়া কিন্তু এখান থেকে আবার ভুট্টা বাসায়ও নিয়ে গেছে দেখার জন্য। আর এই পাশটাতে ধানের ক্ষেত মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লাগছিল, মানে পুরোটা ক্ষেত জুড়ে ধান। কিন্তু এখন যেহেতু একটু কাঁচা পাকা, একটু অন্যরকম লাগছে। বাট যখন সবগুলো ধান পেকে যাবে, হলুদ সোনালি ধান, তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। আপনারা চাইলে অবশ্যই ইনশাল্লাহ আবার ধান কাটার সময়ও আসবো এখানে, আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ধান কাটে, কি করা হয় না করা হয়, ইভেন কতটুকু ধান হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত, যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।